আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে। জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। নিজে জানুন, অন্য একজন ভাই ও বোনকে এই তথ্যগুলো জানান। ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন। আপনি কোন দেশ থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন। আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও জানাতে পারেন। আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত ভবিষ্যতের আশায় ভিটেমাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য। আর এ সময় রেকর্ড সংখ্যক বাংলাদেশি বিপদে পড়ছে, অনেকের মৃত্যু হচ্ছে, অনেকে নিখোঁজ থাকছে, অথচ তাদের পরিবারের সদস্যরা তা জানে না। আপনার সহযোগিতায় যদি তা জানতে পারে তাহলে ক্ষতি কি? ইউরোপের বিভিন্ন দেশে সীমান্তে পুশব্যাকের ঘটনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ইউএনএইচসিআর এর সর্বশেষ এক প্রতিবেদনে এই তথ্যগুলো উঠে আসে, যেখানে পুশব্যাকের শিকার হয়ে ইউরোপের বিভিন্ন বর্ডারে নির্মম হতাশার জীবনযাপন, অত্যাচার, নির্যাতন সহ আরো নানান ধরনের সহিংসতার শিকার হচ্ছে বিভিন্ন দেশের মানুষ। আর এই পরিস্থিতিতে ইউরোপ ইউনিয়নের কাছে দাবি জানিয়েছে তারা এ ধরনের পরিস্থিতি আর তারা কামনা করে না। যদিও আপনারা জানেন যে বর্তমান ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থী সরকারগুলো উত্থান, আর এই ডানপন্থী সরকারের উত্থান মানে আপনি কি বলছেন এটি শোনার বোঝার খুব একটা সময় তাদের নেই। তারা তাদের ইচ্ছে স্বাধীন মতো কাজ করবে, এটি হচ্ছে তাদের কথা। কারণ ডানপন্থী সরকারগুলো অনেকটা স্বৈরাচারী সরকারের মতো। তাদের ইচ্ছে স্বাধীন তারা কার্যক্রম পরিচালনা করে থাকে। এ সকল পরিস্থিতিতে অভিবাসীদেরকেই আমরা মনে করি যে বুঝতে হবে যে কোন দেশে পুশব্যাক বেড়েছে, কোন দেশের সর্বসান অবস্থা কি বা কোন দেশ কিভাবে কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহজ হবে বা তার স্বপ্ন উদ্দেশ্যের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। ব্রিটিশ হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী মার্চ মাসের ১ম ৪ দিনে ১,১৬৮ জন অনিয়মিত অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য পৌঁছায়। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৩,২২৪ জন অনিয়মিত অভিবাসী যুক্তরাজ্য অবতরণ করেছে। যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৮% বেশি এবং ২০২৩ সালের তুলনায় ৯% বেশি বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে এবছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৫৯২ জন অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করেন। যার মধ্যে ২ মার্চ ১১ টি নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে প্রবেশ করেছেন। এছাড়া পরিসংখ্যান বলছে যে ৪ই মার্চ মঙ্গলবার আরো ৩২৬ জন অভিবাসী ৬ টি নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করেন। অনিয়মিত অভিবাসন প্রতিরোধে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে উত্তর ফ্রান্সের উপকূল সফর করেছেন এবং ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, যার মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসীদের প্রবেশ বন্ধ করা। আপনারা জানেন যে ইউরোপের বিভিন্ন দেশ ব্যবহার করে অভিবাসীরা প্রতিনিয়তই আসার চেষ্টা করছে যেটা যুক্তরাজ্যে। যুক্তরাজ্য যখন ইউরোপের সাথে যুক্ত ছিল তখন এই আ সমস্যাটি ছিল না। যখনই যুক্তরাজ্য ইউরোপ থেকে বেরিয়ে আসে এরপর থেকে এ ধরনের প্রবণতা বৃদ্ধি পায়। যদিও সাবেক একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পর অভিবাসীদের যারা যুক্তরাজ্য প্রবেশ করবে তাদেরকে আফ্রিকাতে রেখে যাচাই-বাছাই করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনাতে যেটা দেখা যায় যে কোনো অভিবাসী যদি ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করে তাহলে তাকে রুয়ান্ডাতে রাখা হবে। আর রুয়ান্ডা থেকে তাকে তার নিজ দেশে পাঠিয়ে দেবে। যদিও বর্তমান সরকার ক্ষমতা আসার আগে নির্বাচনী প্রচারণায় বলেছিল, আমরা ক্ষমতা গ্রহণ করতে পারলে এই সিদ্ধান্তটি বাতিল করব। যদিও তিনি কথা রেখেছেন, নির্বাচিত হওয়ার পর এটি বাতিল করে দেন। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আরো ১৩২ আফগান নাগরিককে বিশেষ বিবেচনায় জার্মানিতে নিয়ে আসা হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানির স্থানীয় দৈনিকগুলোতে। বিভিন্ন দেশ থেকে অভিবাসী গ্রহণের ধারাবাহিক এক প্রক্রিয়ার অংশ ছিল এটি, যা নিশ্চিত করা হয়। জননিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকির অজুহাতে দীর্ঘদিন খাওয়ার বিতরণ নিষেধাজ্ঞার মুখে ছিল এনজিও গুলো। ফ্রান্সের বিভিন্ন স্থানে এনজিও সংস্থাগুলো অভিবাসীদেরকে খাওয়ার বিতরণ করত। এটির বিরুদ্ধে আদালত একটি রায় দেয়। সেটি এখনো কার্যকর রাখা হয়েছে। এখানে আদালতের পক্ষ থেকে স্বাস্থ্য ঝুঁকির কথা বলা হচ্ছে। যদিও এনজিও সংস্থাগুলো মনে করে মূলত অভিবাসীদেরকে সহযোগিতা বন্ধ করার জন্যই কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্ত।
এখানে এনজিও সংস্থাগুলোর মতামত হচ্ছে যে তারা মনে করে যে আমরা খাওয়ার বিতরণ করলে বা অভিবাসীরা ঠিকমতো খাওয়ার খুঁজে পেলে তারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে আসে এবং এখানে থাকার চেষ্টা করে। আর সরকার এটি চায় না। আর যে কারণে আদালতের মাধ্যমে এ ধরনের একটি কাজ করেছে যা অভিবাসীদের জন্য একটি হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি করেছে। বিশেষ করে যারা কাজ করতে পারেন না তাদের খাওয়ার ব্যবস্থা নিয়ে সংকট তৈরি হয়। আর এ ধরনের সুযোগ সুবিধা পেলে তাদের মানবিক ব্যাপারগুলো অনেকটাই বেঁচে যায়। কিন্তু সরকারের সিদ্ধান্তের কারণে সেটি এখন না বন্ধ রয়েছে। তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে নদী পার বা এজিয়ান সাগর পাড়ি দিয়ে যে অভিবাসী কার্যক্রম সেটি নিয়ে ডকুমেন্টারি তৈরি করে একটি এনজিও সংস্থা পুরস্কৃত হয়েছে। সর্বশেষ গ্রিম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী সংস্কৃতি বিভাগে এই পুরস্কার জিতে নেয় তারা। আপনারা জানেন যে প্রতি বছর হাজার, হাজার অভিবাসীরা তুরস্ক থেকে গ্রিসের উপকূল বা বিভিন্ন দ্বীপগুলোতে প্রবেশ করে আর যেখান থেকে তারা ইউরোপের বিভিন্ন দেশে চলে যায়। এদিকে সালভান্তো ম্যাথিউমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী আসা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রতিবেদনে তারা যুক্ত করেছে ৮৩ জন শরণার্থীকে উদ্ধার করেছিল তারা, যাদেরকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে। ৪৩ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে এবং ধারাবাহিকভাবে বেশ কিছু তথ্য দিয়েছে তারা যে সকল নৌকা এসেছিল এবং উদ্ধার অভিযান পরিচালনা করেছিল, যাদেরকে নিরাপদেই হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে তারা। এদিকে ক্রোটন জাহাজে যেটা ৬ জন কোস্ট গার্ডের বিরুদ্ধে যে অভিযোগ উপস্থাপিত হয়েছিল এবং তারা দোষী সাব্যস্ত হয়েছিল সেটি এখনো কার্যক্রম অব্যাহত রয়েছে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ফেব্রুয়ারিতে ২০১৭ সাল যেখানে ক্যালেব্রিয়া উপকূলে ১৭৫ জন শরণার্থী জাহাজডুবিতে মৃত্যুবরণ করে, যেখানে ৯৪ জন শিশু ছিল। আর এই নৌকাডুবির জন্য কোস্ট গার্ডের সরাসরি সম্পৃক্ততা পায় তারা। কোস্ট গার্ড তখন অভিযান পরিচালনা না করার কারণেই মূলত নৌকাডুবির ঘটনা এবং অভিবাসী মৃত্যু হয়, যেটি নিয়ে বিচার অব্যাহত রয়েছে। এদিকে এজিয়ান বোট রিপোর্টের গত ১ সপ্তাহে ১,০০০ অভিবাসীকে সহযোগিতা করার তথ্য দিয়েছে তারা। যেখানে বলেছে এজিয়ান বোট রিপোর্ট ৩৫ টি কল পেয়েছিল তারা। গ্রিকের বিভিন্ন গ্রিসের বিভিন্ন দ্বীপে বা উপত্যকায় বিপদগ্রস্ত অভিবাসীদের আর সেখানে তাদেরকে সহযোগিতার কার্যক্রম পরিচালনা করেছিল তারা। এই অভিবাসীরা তুরস্ক থেকে ছেড়ে এসে গ্রিস হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করে। যা প্রতিনিয়ত এভাবে করছে। আর সাম্প্রতিক সময়ে এই অঞ্চলটিতে অভিবাসী অবস্থান করার আরো কারণ হচ্ছে যে কোস্ট গার্ড বা গ্রিস সরকারের অভিবাসীদেরকে সহযোগিতা অনেক কমে যাওয়া। দর্শক আপনারা জানেন যে প্রতিনিয়ত বিভিন্ন দেশ ব্যবহার করে অভিবাসীদের এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার যে প্রক্রিয়াগুলো এটি কঠিন থেকে কঠোর বা আরো বিপজ্জনক করে তোলার চেষ্টা করছে ইউরোপের বিভিন্ন দেশ। বর্তমান সময়ে এটি আরো বৃদ্ধি পেয়েছে। যুক্ত থাকুন আমাদের সাথে এভাবে নিত্য নতুন আপডেট তথ্য ইনফরমেশন গুলো জানার জন্য। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।